এই ক্লাসটি নবম শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নবম শ্রেণীর বহুপদী সংখ্যা আমাদের কোষে থেকে 7.2 এর অঙ্ক তো দেখতে চাইছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো বন্ধুরা, এর আগের ক্লাসে কিন্তু আমরা কোষে থেকে 7.1 কিন্তু সম্পূর্ণ সমাধান করেছিলাম একটি ভিডিওতে। আজকের এই ক্লাসে কিন্তু আমরা এই কোষে থেকে 7.2টা কিন্তু সমাধান করব। তো অবশ্যই দেখবে মনোযোগ দিয়ে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আমরা কিন্তু এই চ্যানেলে নবম এবং দশম সঙ্গে সঙ্গে পরবর্তীকালে একাদশ দ্বাদশের কিন্তু গণিত বিষয়ের কিন্তু তোমাদেরকে হেল্প করে থাকি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস। বন্ধুরা, কোষে থেকে 7.2 বহুপদী সংখ্যা নবম শ্রেণীর এর একেরটা দেখো রয়েছে, যদি f(x) = x² + 9x - 6 হয় তাহলে f0, f1, f3 এর মান কিন্তু তোমাদেরকে হিসাব করে লিখতে হবে। তো দেখো কিভাবে আমরা এটি সমাধান করছি। তো কোষে থেকে 7.2 এর আমাদের একেরটা, তো একেরটা আমাদেরকে ফাংশনটা কী দিয়েছে, অর্থাৎ f(x)টা কী দিয়েছে, f(x) = দিয়েছে x² + 9x - 6 এটা দিয়েছে। এরপর আমাদেরকে তিনটা মান বের করতে বলেছে, f0, f1 এবং f3। তো প্রথমে আমরা লিখছি যে f0 মানটা বের করছি। তো দেখো f0 দেখো কীভাবে বুঝবে, দেখো পুরো ফাংশনটা দিয়েছে f(x) = x² + 9x - 6। দেখো জাস্ট এই পরের লাইনে কী করেছি, এক্সের জায়গায় দেখো এক্স তো ব্যাকটের ভেতরে ছিল, এবারে এখানে কী হচ্ছে, ব্যাকটের ভিতরে এক্স না থেকে 0 দিচ্ছে, মানে কি এক্সের মানটাই তো 0 বলছে। হ্যাঁ, তো দেখো আমি কি করব, এই এক্সের যে এই লাইনে যেখানে যেখানে এক্স রয়েছে সবে 0 বসিয়ে দেবো। তো দেখো এখানে এক্স ছিল 0 তার স্কোয়ার প্লাস 9 × 0, আবার এখানে -6। 0² মানে কি দুটা জিরোর গুণফল, দুটা জিরোকে গুণ করলে সেই 0ই আসে, 0 0 0। হ্যাঁ, তো প্লাস 9 × 0, 9-এর সাথে 0 গুণ করলে সেই আমাদের 0ই আসবে, আর এখানে -6। আচ্ছা, জিরোর তো কোনো ভ্যালুই নেই এখানে, দেখো ভ্যালু অন্য জায়গায় রয়েছে। তোমরা অনেকে বলবে যে জিরোর ভ্যালু নেই, জিরোর অনেক ভ্যালু রয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এই 0 0 এর কোনো ভ্যালু নেই, তাই আমরা শুধু এখানে কি করব, -6 এটা লিখবো। তাহলে নির্ণয় অ্যান্সার হচ্ছে আমাদের f0 = হচ্ছে -6। তারপর আমাদেরকে বের করতে বলেছে f(1). এইবারে দেখো এক্সের জায়গায় 1 বসাবো শুধু। তো দেখো এখানে x² ছিল, তো এখানে লিখলাম 1² + 9 × এক্সের জায়গায় 1 - 6। 1² মানে হচ্ছে 1, 9 1 হচ্ছে 9 আর -6। প্রথমে দুটো যোগ করো, 9 আর 1 যোগ করলে 10, আর এখানে -6। 10 থেকে 6 বাদ দিলে আমাদের 4 পড়ে থাকে, অ্যান্সার হচ্ছে কত, 4। তারপর দেখো তৃতীয় নম্বর অ্যান্সারটি চেয়েছে f(3), অর্থাৎ এক্সের জায়গায় এরপর আমরা 3 বসাবো। তো প্রথমে হচ্ছে x², মানে এটা হচ্ছে 3² + 9 × এক্সের জায়গায় হচ্ছে 3 - 6। তো 3² মানে কত, 2 বার 3 গুণ হবে, এগুলো বেসিক জিনিস, এগুলো আমি তোমাদেরকে বলছি না। 3² মানে কত, 9, 2 বার 3 গুণ হলো 3 × 9, 9 আর 3 গুণ করো, 9 3 আমাদের 27, আর এখানে -6। প্রথমে এই দুটো যোগ করো, 27 এবং এখানে দিয়েছে 9, তো হচ্ছে আমাদের 36, আর এখানে আছে -6। 36 যদি 6 বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করি, আমাদের হবে কত, 30 পড়ে থাকবে। দেখো এইভাবে কিন্তু তোমরা সমাধান করবে। আমরা কিন্তু তাহলে f0 এর মান পেলাম কত, -6, f1 এর মান পেলাম 4, এবং এখানে আমরা f3 এর মান পেলাম আমরা 30। এভাবে কিন্তু একটা আমরা ফুল সমাধান করে নিলাম। তারপর দেখো দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে নিচের বহুপদী সংখ্যামালা f(x) এর f(1) ও f(-1) এর মান হিসাব করে লিখি, অর্থাৎ সেম অঙ্ক। তো দেখো একেরটা আমরা কি করছি, তো এখানে আমাদের 2-এর একেরটা, এটা কিন্তু আমাদেরকে এখানে সমাধান করতে বলেছে। আচ্ছা তারাও একটু, হ্যাঁ 2-এর একেরটা বলেছে। দেখো 2-এর একেরটা আমাদেরকে কি দিয়েছে, f(x) = 2x³ + x² + x + 4 এটা কিন্তু দিয়েছে। তো আমাদেরকে বের করতে হবে কত, তো লিখবো যে অতএব প্রথমে f(1) এর মানটা বের করো। তো এক্সের জায়গায় 1 বসাও, 2 × এক্সের জায়গায় 1 তার কিউব, আবার এখানে x² মানে কি 1 লিখলাম তার স্কোয়ার, এক্সের জায়গায় 1 + 4 সমাধান করো। একের কিউব মানে কত বন্ধুরা, একবারে করছি, একের কিউব মানে একই আসবে, তুমি 3 বার 1 গুণ করো দেখবে একই আসবে, সেই একের সাথে 2 গুণ করলে হচ্ছে 2, x² মানে সেই একই আসবে, আর এখানে 4 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 5, 2 3 আর 5 যোগ করলে হচ্ছে আমাদের 8, একটা অ্যান্সার বেরোলো আমাদের 8। তারপর f(-1) এর মান বের করতে হবে, 2 × এক্সের জায়গায় -1 বসাও তার কিউব, প্লাস আবার এক্সের জায়গায় -1 তার স্কোয়ার, আবার প্লাস এক্সের জায়গায় -1 + 4। এটা অবশ্যই যখন মাইনাস লিখবে ব্র্যাকেট দিয়ে লিখবে। দেখো এখানে বুঝবার জিনিস রয়েছে, -1 এর কিউব মানে -1 কিন্তু 3 বার গুণ হবে, এইভাবে -1
ইন্টু -1 ইন্টু -1 এইভাবে। তো দেখো এইভাবে যখন গুণ করি আমরা কী করি, প্রথমে চিহ্নগুলো গুণ করবো। দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, গুণ করলে কত হচ্ছে প্লাস, আবার সেই প্লাসের সাথে মাইনাস গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, তো চিহ্ন তো মাইনাস, তিনটা একের গুণ করো, 1 1 1 1 1 1 মানে হচ্ছে -1। আর দেখো বন্ধুরা একটা শর্টকাট নিয়ম তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যখন এই শর্টকাট নিয়ম যদি জানতে চাও অবশ্যই তোমাদেরকে জোড় বিজোড়ের কিন্তু সাধারণ জ্ঞানটুকু লাগবে, জোড় কোনগুলো এবং বিজোড় কোনগুলো এটা তোমরা জানবে। অথবা যদি তোমরা এটা না জানো তখন এইভাবে একটা দেখো আমি তোমাদেরকে যেমন ছোটোবেলায় যোগ বিয়োগ করতে গাঁট দেখছো এখানে এই যেগুলো, হ্যাঁ দেখো এখানে জোড় বলবে, জোড় বিজোড় জোড় বিজোড় জোড় বিজোড় জোড় বিজোড় জোড় এইভাবে বলতে যাবে। হয়তো বলো 5 কী সংখ্যা তোমরা জানো না, তোমরা এখানে গুনবে এখান থেকে জোড় বিজোড় জোড় বিজোড় জোড় বিজোড়, দেখো এখানে 5 গাঁট আমাদের ছোটোবেলা থেকে জানো, এখান থেকে শুরু হচ্ছে তো 1 2 3 4 5, হ্যাঁ তো এখানে 5 গাঁট, তো 5 গাঁটে কী হচ্ছে বিজোড় হচ্ছে, তাহলে বিজোড় সংখ্যা যদি 8 আমাদের এখানে গুণে এসো জোড় বিজোড় জোড় বিজোড় জোড় বিজোড় জোড় বিজোড় জোড়, 8 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। এইভাবে তোমরা কিন্তু কোনটা জোড় সংখ্যা কোনটা বিজোড় সংখ্যা কিন্তু সহজেই বের করতে পারবে। এবারে দেখো যখন -1 বা মাইনাস কিছুর ওপরে যদি এরকম বিজোড় সংখ্যা থাকে তখন কিন্তু চিহ্ন সবসময় মাইনাসে আসবে। যেমন এখানে দেখো -1 তার কিউব মানে 3 তো বিজোড় সংখ্যা, ওই জন্য দেখো অ্যান্সারের আগে কিন্তু বিয়োগ চিহ্ন এসেছে। যদি এখানে 3-এর বদলে যদি 4 থাকতো, 4 তো আমাদের জোড় সংখ্যা, তখন কিন্তু এটার মাইনাস আসতো না, তখন কিন্তু প্লাস এসে যেত। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত, এইটার পুরোটা হচ্ছে -1 তার সঙ্গে 2 গুণ করলে, তো 2 1 2 আর -1 যেমন মাইনাস চিহ্নটা যেমন আছে থাকলো, এর সাথে জাস্ট আমরা 2 গুণ করলাম, এই যে এই পুরোটা হচ্ছে আমাদের -2 2 1 2 আর চিহ্নটা বসে গেল, এটা কিন্তু এখানে লিখেছি। তারপর দেখো সেম একইভাবে দেখো -1 রয়েছে, তার বাইরে আবার স্কোয়ার রয়েছে, দেখো স্কোয়ার কি, দেখো এর যে 2 রয়েছে এই 2টা তো আমাদের জোড় সংখ্যা, যেটা এক্ষুনি আগে বললাম জোড় সংখ্যা রয়েছে, মানে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তখন চিহ্নটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, মানে এটা হবে প্লাস, তারপর 1 স্কোয়ার মানে কত একই হবে 1 একেবারে। এই দেখো এখানে তো আর কিছু নেই মাথায়, তাই এখানে চিহ্নগুলো গুণ করে দাও, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে -1, তারপর এখানে +4, +1 -1 কেটে গেল, তাহলে দেখো এখানে হচ্ছে -2 আর এখানে থাকছে 4। তো দেখো এখানে এবারে আমরা বিয়োগ করব, কেন বিয়োগ করব সব আগের ক্লাসগুলোতে বলেছে, যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখো না অবশ্যই দেখে এসো, আমি এখানে বলছি না। তো বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের হবে 2। আর কেন 2 এর আগে বিয়োগ চিহ্ন হলো না, কেন কিছু নেই মানে তো যোগ চিহ্ন আছে, কেন যোগ চিহ্ন হলো, হ্যাঁ সেটাও কিন্তু বলেছি, এই ক্লাস আর বলছি না বন্ধুরা, অনেক নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। দেখো 2 এর একেরটা আমরা এইভাবে সমাধান করলাম। তো 2 এর 2 দেখো fx = 3x⁴ - 5x³ + x² + 8, এটার মানে এবারে বের করতে হবে। তো দেখো একেরটা হলো, এরপর 2 আমাদেরকে দিয়েছে fx = 3x⁴ - 5x³ + x² + 8, এটা আমাদেরকে দিয়েছে। তো প্রথমে আমরা f(1) এর মান বের করব। তো 3 × x এর জায়গায় 1 বসাও, তার মাথায় 4 - 5 × x এর জায়গায় 1 বসাও, তার মাথায় 3 + x এর জায়গায় 1 বসাও, তার মাথায় স্কোয়ার + 8। দেখো 1 মাথায় 4 মানে কি 4 বার 1 গুণ হবে, সে একই আসবে। 1 যদি কোটিবারও গুণ হয় তখনও কিন্তু একই আসে। এখানে দেখো মাইনাস 1 মাথায় 3 মানে সে একই আসবে, 5 এর সাথে সে 1 গুণ করো, 5 × 5 একবার করে দিচ্ছি বন্ধুরা, 1² মানে কত একই আসবে এখানে, আর এখানে 8। এই দুটোই দেখবে বিয়োগ করো, তোমাদের আসবে -2, এখানে 8 আর 1 যোগ করো হচ্ছে আমাদের 9। দেখো এবার বিয়োগ হবে, হয়ে আমাদের অ্যান্সার হবে 7। তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। তারপর f(-1), তো দেখো 3 × x এর জায়গায় -1, তার মধ্যে 4 5 × x এর মধ্যে -1 3 প্লাস x এর -1 তার স্কোয়ার +8, এটাই আসলো। দেখো আমি কি বলেছিলাম মাইনাস, তার উপরে আবার 4 হয়েছে, 4 তো জোড় সংখ্যা, তাই এখানে চিহ্নটা প্লাস হয়ে যাবে, শুধু 3 আর 1 গুণ করে দাও, 3 3 কিছু চিহ্নই দেওয়ার দরকার নেই। এবার দেখো -1 রয়েছে, তার বাইরে আবার 3 রয়েছে, 3 তো আমাদের বিজোড় সংখ্যা, তাই এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের মাইনাসে আসবে, মানে 5 আর 1 গুণ করো কত হবে 5 হবে, আর তার আগে একটা বিয়োগ চিহ্ন আসবে, কিন্তু 5 এর আগে থেকে দেখো একটা বিয়োগ চিহ্ন রয়েছে, হ্যাঁ তাই সেই বিয়োগ চিহ্ন আর এই বিয়োগ চিহ্ন গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে দেখো -1 এর বাইরে দেখো স্কোয়ার রয়েছে, মানে কি এখানে চিহ্নটা প্লাস হবে, তাই আমরা সেই প্লাসে গুণ করে প্লাস প্লাস, আর এখানে 1 এখানে 8, তাহলে কত হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা 5 3 8 9, আর এখানে আমাদের 8 হচ্ছে মানে 16 হচ্ছে, আর 16 বলছে 17, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত এটা 17। তারপর দেখো 3-এরটা আমি আর বই দেখাচ্ছি না, 3-এরটা আমাদেরকে কী বলেছে আমি তুলছি। তো 3-এরটা দেখো রয়েছে f(x) = 4 + 3x - x³ + 5x⁴ 6, এটা আমাদেরকে রয়েছে। তো এখানে f(1) এর মান বের করো, তো 4 + x এর জায়গায় শুধু 1 বসাও, মাইনাস এখানে 1 তার কিউব +5 × x এর জায়গায় 1 আর তার বাইরে 6, এটা রয়েছে। দেখো 4 প্লাস 3 1 গুণ করলে 3 হচ্ছে। এবারে দেখো 1 এর মাথায় 3 মানে কি 1 3 বার গুণ হচ্ছে, মানে একই আসবে, আর এখানে মাইনাস চিহ্ন যেমন ছিল তাই দিলাম, আর এখানে 1
প্লাস একের মধ্যে 6 রয়েছে, মানে সে একই আসবে, 5 আর 1 গুণ করো, 5 একে 5, দুটোই যোগ করো, 4 3 কত 7 হচ্ছে, 7 থেকে আবার এই যে 1 বিয়োগ করো, মানে কত 6 হবে, 6 এর সাথে 5 যোগ করো, 11 হয়ে যাচ্ছে। শুধু বন্ধুরা এখানে যোগ বিয়োগ বাচ্চাদের মতো, তাই এখানে আর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না, একবারে কিন্তু আমি মুখে মুখে তোমাদেরকে করে দিচ্ছি। এরপরে f(-1) এখানে 4 + 3 × -1 -1 × কিউব প্লাস 5 ইন্টু এই যে x এর মাথায় 6 মানে -1 এর মাথায় 6, এটা। তো এখানে দেখো মাইনাস রয়েছে, এর মাথায় তো কিছুই নেই, মানে এই চিহ্ন গুণ হবে, প্লাস মাইনাসে কত, আচ্ছা আগে এখানে 4 লিখে দিই, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 3 একে 3, এখানে দেখো -1 এর মাথায় 3 রয়েছে, মানে এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, মানে এটা কিন্তু মাইনাসে আসবে, সেই মাইনাস আর এই মাইনাসে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে 1 যেমন আছে থাকবে। এর মাথায় 6 রয়েছে, মানে এটাও কিন্তু আমাদের জোড় সংখ্যা মানে কি এইটা পজিটিভ আসবে, মানে প্লাস চিহ্ন, সেই প্লাসের সাথে এই প্লাসে গুণ করলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, আর 5 আর 1 গুণ করো, 5 একে 5, এটা হলো। এটা সমাধান করো, 4 থেকে 3 বাদ দাও, থাকবে শুধু 1, সেই 1 এর সাথে 1 যোগ করো হচ্ছে 2, 2 এর সাথে আবার 5 যোগ করো হচ্ছে আমাদের 7, তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের 7। এরপর দেখো 4টা কি বলেছে, 4টা দিয়েছে f(x) = 6 + 10x - 7x², এটা কিন্তু আমাদেরকে দিয়েছে। তাহলে f(1) এর মান কত হবে, 6 + 10 × x এর জায়গায় 1 - 7 × x এর জায়গায় 1, তারপরে স্কোয়ার। দেখো এখানে 6, 10 একে হচ্ছে আমাদের 10 মাইনাস 1² মানে কত 1, সেই 1-এর সাথে 7 গুণ করলে 7 একে 7, 6 10 যোগ করো 16 হচ্ছে, 16 থেকে এবারে তোমরা 7 বাদ দাও, কত হচ্ছে 9 হচ্ছে 9। তো দেখে দাও যদি ভুল হয় তো বলবে। তো দেখো এটা হচ্ছে আমাদের 9, তারপর f(-1) -1 মানে কত 6 + 10 × x এর জায়গায় -1 -7 × x এর জায়গায় -1, তার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 6, দেখো কিছু নেই, মানে উপরে তো কিছু চিহ্ন নেই, মানে এই চিহ্ন গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, আর 10 একে 10 হলো। তারপর দেখো -1² মানে কি পজিটিভ আসবে কিন্তু চিহ্নটা, সেই প্লাসের সাথে এই মাইনাস গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 7 আর 1 গুণ করো, 7 একে 7, 6 আর 10 দুটোই বিয়োগ করলে হচ্ছে কত আমাদের -4, তার সঙ্গে আবার -7। দেখো -4 কেন আসলো, কেন আমরা বিয়োগ করলাম, সব কিন্তু বলেছি আগের ক্লাসগুলোতে, আমি আর কিন্তু এখানে আর বলছি না। দেখো বন্ধুরা বারবার বলছি, যদি না বুঝতে পারো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। তো 4 আর 7 এখানে কিন্তু এটা যোগ হয়ে যাবে, তো যোগ হলে কত হবে, 7 4 11 হচ্ছে আমাদের, আর এখানে বড় সংখ্যাকে বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে কত -11। এভাবে আমরা দুইটা সমাধান করলাম। এরপর 3-এরটা দেখো আমাদেরকে নিচের বিবৃতিগুলো যাচাই করতে বলেছে। একেরটা দেখো রয়েছে px = x - 1, এক্ষেত্রে বহুপদী সংখ্যা মাত্রা 0 হচ্ছে 1, এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে যে এটা সত্য কি মিথ্যা। তো দেখো যারা জানো না যে বহুপদী সংখ্যা মাত্রা 0 জিনিসটা কি, তাদেরকে বলে রাখি যে যেমন এখানে দেখো বলেছে যে এইটা আমাদেরকে একটা ফাংশন দিয়েছে, তার মধ্যে এখানে বহুপদী সংখ্যা মাত্রা 0 হচ্ছে 1, মানে এই যে 1, এই যে 1 ভ্যালুটা বলেছে, এই 1 ভ্যালুটা যদি আমরা এই ফাংশনের এই জায়গাটা বসাই, অর্থাৎ x এর জায়গায় যদি বসাই, যদি আমাদের উত্তরটা 0 আসে তখন কিন্তু এটা সত্য। বহুপদী সংখ্যা আমাদের 0 বলতে আমাদেরকে এমন একটা ভ্যালু এখানে বসাতে হবে যার ফলে এটা 0 আসবে, এটাই জাস্ট বলেছে। তো আমরা দেখো কি করব, এই যে ভ্যালুগুলো বলেছে পরপর দেখো, এগুলো কিন্তু প্রতিটা এখানে বসাবো, বসানোর পর দেখবো যদি 0 হয়ে যায় তখন বিবৃতি সত্য, আর যদি না 0 হয় তখন কিন্তু বিবৃতি সত্য না। দেখো কীভাবে করছি, তো 3-এর 1-এরটা আমাদেরকে ফাংশনটা কি দিয়েছে, বলেছে px = বলেছে x - 1, আমাদেরকে যাচাই করতে হবে যে বহুপদীর সংখ্যা 0 কত 1, মানে এখানে 1টা বসাও, লিখবে যে যেহেতু, বা এখানে লিখে দাও তোমরা, যেহেতু বহুপদী সংখ্যামালার 0 1, তাই আমরা কি করছি p(1) = x এর জায়গায় 1 বসাও, আর মাইনাস এখানে 1 যেমন আছে থাক, 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0 পড়ে থাকবে। তাহলে দেখো আমাদের বহুপদী, যেটা আমাদেরকে কিন্তু অঙ্কে বলেছিল যে বহুপদীর সংখ্যামালা 0 1, সেই একটা যখনই আমরা x এর জায়গায় বসিয়ে দিলাম ফাংশনটা তখন কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু আমাদের বিবৃতিটি সত্য। তো লিখব অতএব বিবৃতিটি সত্য, এটা তোমরা লিখে দিলে এইভাবে। তারপর দেখো 2-এরটা কি বলেছে, আর বই দেখাচ্ছে না, দেখো 2-এরটা আমাদেরকে বলেছে px = 3 - x, এটা দিয়েছে। তো এখানে বহুপদীর সংখ্যা মানে 0 হচ্ছে 3, এটা আমাদেরকে যাচাই করতে হবে। তো একইভাবে লিখব যে যেহেতু বহুপদী সংখ্যামালার 0 বলেছে কত 3, তাই জাস্ট এখানে p x এর জায়গায় 3 বসাও,
সমান 3 মাইনাস এক্সের জায়গায় 3, 3 থেকে 3 বাদ দিলে কত 0, মানে দেখো এটাও কিন্তু আমাদের অ্যান্সারটা আসছে 0। এটাও লিখতে পারি যে অতএব বিবৃতিটি সত্য, এভাবে। তারপর দেখো 3-এরটা কি বলেছে, দেখো 3-এরটা আমাদেরকে দিয়েছে px সমান 5x প্লাস 1, এখানে বহুপদীর সংখ্যা আমাদের শূন্য বলেছে -1/5। বন্ধুরা এখানে আর লিখছি না, তোমরা লিখবে যে যেহেতু বহুপদীর সংখ্যা আমাদের শূন্য -1/5 তাই এবার লিখবে, আমি লিখছি না, আমি এবার অতএব দিয়ে লিখছি p অফ -1/5 সমান 5 ইন্টু এক্সের জায়গায় -1/5টা বসাও প্লাস 1, এই 5 কাটবে, উপর নিচে আছে, সমান এখানে থাকছে -1, এখানে +1, এটাও কেটে যাবে, তাহলে 0। তাহলে এটাও আমাদের সত্য, তোমরা লিখবে, আমি এখানে শুধু সত্য বলে লিখে দিলাম। তোমরা লিখবে অতএব বিবৃতিটি সত্য। তো 3-এরটা এইভাবে সমাধান করবে। 4-এরটা দেখো রয়েছে পি অফ এক্স সমান x² - 9, এটা রয়েছে, এখানে আবার লিখবে সেমভাবে, আমি লিখছি না, তো লিখবে যেহেতু বহুপদীর সংখ্যা আমাদের শূন্য হচ্ছে, আচ্ছা শূন্য দয় বলেছে, দুটো বলেছে, একবার 3-এর জন্য চেক করতে হবে, একবার -3-এর জন্য চেক করতে হবে। তো এই টাইপের অঙ্কটা আমি একবার লিখে দিচ্ছি, এটাও সেম, আমি এটা লিখে করে দিচ্ছি। তো লিখবে যেহেতু, সেখানে লিখবে যে, আচ্ছা এইভাবে লিখো, তুললে এবার লিখবে যে প্রথমত বা প্রথমে, এবার লিখবে যে বহুপদী সংখ্যামালার শূন্য যখন, এই কথাটা লিখবে যখন 3, তখন আমরা কী পাচ্ছি, লিখবে যে যখন এভাবে লিখবে যে px মানে লিখলে তারপর প্রথমে বহুপদীর সংখ্যামালার শূন্য যখন 3 তখন, বা এইভাবে লিখবে যখন বহুপদীর সংখ্যামালার শূন্য 3 তখন কত হবে, পি অফ 3 সমান এক্সের জায়গায় 3 বসাবো, তো 3² - 9, 3² মানে কত 9, আর এখানে -9, 9 কেটে গেল, ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাও সত্য, লিখে দেবে যেহেতু এই বিবৃতিটি সত্য। আবার লিখবে যেহেতু দুটো আমাদের শূন্য বলেছে, শূন্যতাই বলেছে, তো লিখবে আবার দ্বিতীয়ত বহুপদী সংখ্যামালার শূন্য যখন -3 তখন কি হবে আমাদের, দেখো পি অফ এক্সের জায়গায় -3 বসাও সমান -3² - 9, -3², দেখো আমি কি বলছিলাম মাইনাস, তার উপরে যখন জোড় সংখ্যা থাকবে তখন অবশ্যই চিহ্নটা কি প্লাসে আসে, তো এখানে কিন্তু চিহ্নটা প্লাস হবে। আর 3 এবারে সংখ্যা স্কোয়ার করো, 3² মানে কত 9, কারণ 2 বার 3 গুণ হচ্ছে 3 3 9, আর এখানে -9 যেমন আছে থাক, +9 -9 কেটে যাবে, তো 0। তাহলে এটাও কিন্তু আমাদের সত্য। এভাবে করবে। তারপর দেখো আমাদের 5-এরটা কি বলেছে, তো 5-এরটা আমাদেরকে দিয়েছে পি অফ এক্স সমান x² - 5x, এটা দিয়েছে। এক্ষেত্রেও দেখো দুটো আমাদেরকে দিয়েছে, তো আমি আর লিখছি না, তোমরা লিখবে সেম একই হবে। তো আমি এখানে একবার লিখছি যে প্রথমে কি করব, পি অফ, তোমরা লিখবে আগের মতো করে, আমি আর লিখছি না, একবার করে দিচ্ছি পি অফ 0, প্রথমে শূন্যর জন্য চেক করি, তো এখানে এক্সের জায়গায় শূন্য বসাও, তো 0 তার স্কোয়ার -5 ইন্টু 0, এক্সের জায়গায় জাস্ট শূন্য বসিয়েছি, 0² মানে সেই শূন্যই আসবে, 5-এর সাথে 0 গুণ করলে 0, দেখো 0 - 0 করলে কত 0ই আসে, তাহলে এটাও কিন্তু আমাদের সত্য, তো এই বিবৃতিটাও আমাদের সত্য। তারপরে দ্বিতীয়ত পি অফ, এবারে আমাদেরকে বলেছে 5, এক্সের জায়গায় 5 বসাও, তো 5² - 5 ইন্টু এক্সের জায়গায় 5, 5² মানে কত 25, মাইনাস 5 5-এ এখানেও 25, 25 কেটে যাবে, বা 25 থেকে 25 বাদ দিলে কত 0 করে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের সত্য, এইভাবে। তারপর দেখো 6-এরটা 3-এর শেষের অঙ্ক, পি অফ এক্স সমান বলেছে x² - 2x - 8, এটা বলেছে। তো এখানে প্রথমত দেখো এখানে পি অফ, তো প্রথমে বলেছে 4-এর জন্য চেক করতে হবে, তো এক্সের জায়গায় 4 বসাও, 4 তার স্কোয়ার -2 ইন্টু 4 - 8, এভাবে 4² করো, তো আমাদের 16 হয়। আবার 4 দুগুণে কত 8, আর এখানে আছে -8, এই দুটোই বিয়োগ করো, 16 থেকে 8 বাদ দিলে কত পড়ে থাকবে 8, আর এখানে -8 যেমন সে থাক, দুটোই কেটেছে 0, তো এটাও কিন্তু আমাদের সত্য। তারপর পি 4-এর জন্য চেক করলাম, এরপর পি -2 এর জন্য চেক করতে হবে, তো এখানে এক্সের জায়গায় -2 বসাও, তার স্কোয়ার, আবার এখানে -2 ইন্টু এক্সের জায়গায় -2 -8, -2 স্কোয়ার কত হবে, এটা 4 হচ্ছে। তো এখানে মাইনাসে কত হচ্ছে, প্লাস হচ্ছে, 2 2 4, আর এখানে -8, তো
তো দেখো এখানে 4 আর 4 যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে, আর এখানে কিন্তু -8 যেমন আছে থাকলো, এই 8 কেটে গেল, তা হলো কত 0, তো এটাও কিন্তু আমাদের সত্য। এবার কিন্তু দেখো আমরা যাচাই করে নিলাম যে এগুলো বলছিল সত্য কি সত্য। এরপর আমাদের কোষে দেখি 7.2 এর শেষের দাগ 4-এরটা দেখা রয়েছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। আমাদেরকে এখানে কিন্তু শূন্যটা নির্ণয় করতে হবে, যেমন আগের অঙ্কে আমাদেরকে শূন্যগুলো বলে দিয়েছিল, সেটা বসে দেখতে হচ্ছিলো যে আমাদের যেটা বলেছে ওটা সত্য কি সত্য না। এক্ষেত্রে আমাদেরকে শূন্য বের করতে হবে, অর্থাৎ এই দেখো প্রথমেরটা যেমন বলেছে একটা f(2 - x), এখানে এক্সের জায়গায় তোমাকে এমন একটা মান বসাতে হবে বা এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 2 থেকে সেটা বিয়োগ করলে যাতে আমাদের শূন্য চলে আসে, অর্থাৎ f(1) যাতে শূন্য চলে আসে, তখন কিন্তু আমরা বলতে পারি যে না, যেই সংখ্যাটা বসে আমরা পেলাম শূন্য, সেটা হচ্ছে আমাদের ওই বহুপদী সংখ্যা শূন্য। হ্যাঁ, তো এইভাবে আমরা সমাধান করব। দেখো কীভাবে করছে, তো দেখো 4-এর 1-এরটা আমাদেরকে বলেছে f(2 - x), তো দেখো আমি যেভাবে লিখছি তোমরা এইভাবে লিখবে। হ্যাঁ, লিখে করো, যদি 1 নাম্বার আসে তখন তোমরা শর্টকাটে করতে পারো। দেখো আমি কীভাবে লিখে করছি, তো লিখবে যে যেহেতু কি, আচ্ছা যেহেতু লিখবে যে যেহেতু আমরা জানি যে বহুপদী সংখ্যামালার, লিখবে যে বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয়, এবার লিখবে শূন্য নির্ণয় করতে হলে f(x), অর্থাৎ এই যে এটা রয়েছে না, এটার সমান আমাদেরকে 0 হতে হবে, 0 হতে হবে। তাই এবার লিখবে তাই f(x) = 0, এটা করব। এবারে দেখো f(x) এর মান কত বলেছে 2 - x, তাহলে 2 - x = 0, এখান থেকে x এর মানটা বের করো। এবারে দেখো এইখানে -x রয়েছে, হ্যাঁ এইটাকে রেখে ওর সাথে যা রয়েছে আমরা ওটাকে ওই ধারে পাঠাবো। দেখো এবারে এইটা দেখো 2 এর আগে কিছু নেই, মানে কত রয়েছে প্লাস রয়েছে, এটা যখন এই ধারে যাবে ওটা মাইনাস হয়ে যাবে, তাই এখানে -x যেমন আছে থাকবে, এই দুইটা ওই ধারে যাবে, হয়ে যাবে -2, এই মাইনাস এই ধারে মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের x এর মান কত হচ্ছে 2 হচ্ছে। এবারে দেখো তোমরা এখানে চেক করতে পারবে এই 2টা আমাদের শূন্য হচ্ছে কিনা, এটাই কিন্তু উত্তর। কিন্তু দেখো কীভাবে তোমরা চেক করবে, এই 2টা তোমরা এখানে বসাও, এক্সের জায়গায় 2টা বসাও, 2 থেকে মাইনাস আবার 2 থেকে 2 বাদ দিলে কত, সেই 0ই হবে, তাহলে আমাদের কিন্তু উত্তরটা ঠিক আছে। এবার তোমরা চেক করতে পারো, তাহলে f(x) এর মান কত বেরোলো আমাদের 2 - 2 মানে 0 হচ্ছে, f(x) এর মান কত 0 হচ্ছে, তাহলে লিখে দেবে যে অতএব নির্ণেয় বহুপদী সংখ্যামালাটির লিখে দাও, সংখ্যামালাটির শূন্য হলো আমাদের 2, এই যে 2 বেরিয়েছে। এইভাবে দেখো আমি প্রথমের অঙ্কটা এইভাবে লিখে করলাম, দ্বিতীয় অঙ্কগুলো কিন্তু আর লিখে করাচ্ছি না, তোমরা লিখে থেকে করবে। আমি দ্বিতীয় অঙ্কটা পুরো এখান থেকে কিন্তু একবারে করে দেবো। হ্যাঁ, এভাবেই করবে কিন্তু তোমরা, আর দ্বিতীয় অঙ্কগুলো এভাবে লিখে করছি না, নাহলে কিন্তু অনেকটা টাইম আমাদের চলে যাবে। দেখো 1-এরটা এইভাবে করলাম, 2-এরটা তোমরা বইয়ে দেখো, 2-এরটা রয়েছে কি যে f(x) = 7x + 2, এটা তো লিখবে যে অতএব f(x) = 0, আমি এক লাইনে করে দিচ্ছি, বা f(x) এর জায়গায় কত হবে 7x + 2 = 0। এবারে দেখো এই +2টা ওই ধারে যাবে, তো এখানে 7x যেমন আছে থাকবে, +2 ওই ধারে গেলে হবে -2। এবারে দেখো x সমান সাথে সাথে x গুণ হিসাবে ছিল, যখন 7টাকে আমরা ওই ধারে পাঠাবো তখন কিন্তু ভাগ হিসাবে চলে যাবে, অর্থাৎ 2 এর নিচে আমাদের 7 চলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের শূন্য বেরোলো কত, x সমান -2/7, এটা। তারপর দেখো 3-এরটা আমরা কীভাবে করছি, তো 3-এরটা আমাদেরকে দেখো বলে দিয়েছে f(x) = x + 9, এটা কিন্তু বলেছে। তো একেবারে লিখবে যে অতএব f(x) = 0, তাহলে f(x) এর মান কত x + 9, এখানে =0, তাহলে এখান থেকে x সমান +9 ওই ধারে যাবে, হয়ে যাবে -9, তাই অ্যান্সার হচ্ছে কত আমাদের -9, এটা 3-এরটা। তারপর 4-এরটা দেখো রয়েছে f(x) = 6 - 2x, এটা রয়েছে একইভাবে f(x) = 0, বা f(x) এর জায়গায় মান বসাও 6 - 2x = 0, বা এক্ষেত্রে দেখো এখানে 6টা ওই ধারে যাবে হবে, তাহলে এখানে -2x যেমন আছে থাকবেই, এটা হয়ে যাবে -6 ওই ধারে গেলে, এখানে মাইনাস এখানে মাইনাস কাটলো, তাহলে x সমান এভাবে কাটারি করে দাও 2 3 এর 6, x সমান কত বেরোচ্ছে 3, তাহলে অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে আমাদের 3। তো 5-এরটা দেখো রয়েছে f(x) = 2x, একইভাবে f(x) = 0, বা f(x) এর জায়গায় মান বসাও 2x = 0, বা x সমান 2টা এখানে নিচে চলে যাবে, তাহলে এটা করলে হবে 0, অ্যান্সার হচ্ছে কত এক্ষেত্রে 0, বা x = 0, এক্ষেত্রে শূন্যই হচ্ছে 0। তো 5-6টা দেখো রয়েছে f(x) = x + b, যেখানে a ≠ 0, অর্থাৎ এর মান কিন্তু এক্ষেত্রে 0 হওয়া চলবে না। একেভাবে লিখবে যে অতএব
এফ অফ এক্স সমান 0 বা এফ অফ এক্সের জায়গায় মান বসাও এক্স প্লাস বি ইকুয়াল টু 0, বা এক্ষেত্রে প্রথমে দেখো এক্সের মানটা বের করবো, তাই প্রথমে এটাকে অন্য ধারে দূর করো। এখানে রয়েছে এক্স, এটা হয়ে যাবে মাইনাস বি, প্লাস বি ধারে গেলে মাইনাস বি হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করো, এক্স সমান এখানে মাইনাস বি যেমন আছে থাক, এইটা নিচে চলে যাবে। এক্ষেত্রে এ শূন্য হচ্ছে মাইনাস বি বাই এ। তো দেখো এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে সমাধান করে দেখালাম। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা কিন্তু নবম শ্রেণীর কোষে দেখি 7.2-এর কিন্তু একেবারে 1, 2, 3, 4 এই পুরো দাগ নাম্বারটা কিন্তু তোমাদের সমাধান করে দেখালাম। এর পরের ক্লাসে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো কিন্তু সমাধান করব। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। শেষের অঙ্কগুলো একটু দ্রুততার সাথে করলাম, কারণ সব অঙ্ক একই বন্ধুরা, তাই এক্ষেত্রে এই অঙ্কগুলো খুব ইজি, কিন্তু তোমাদেরকে বেসিক্যালি 1 নাম্বারের জন্যই দেয়। এবারে এই নিচের অঙ্কগুলো অনেক সময় 2 নাম্বার দিয়ে থাকে, কিন্তু বেসিক্যালি তোমরা দেখবে 1 নাম্বারের জন্যই কিন্তু এগুলো দিয়ে থাকে। তো বন্ধুরা চলো তাহলে দেখাচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসে কিন্তু আমরা অন্যান্য চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব।